আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি রোড ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এটি রোড ভ্লগ, পাশাপাশি আমরা যে গ্রামের ভেতর দিয়ে যাব এই গ্রামীণ সৌন্দর্যগুলো আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি সাইলট্টি হয়ে হিমাইল ব্যাসখণ্ড হয়ে বিয়ালাতে, এবং এই যে 5 মিনিট আমি আপনাদেরকে সঙ্গ দেবো। এই 5টা মিনিট দেখলে বুঝতে পারবেন গ্রামের সৌন্দর্য কেমন। গ্রামের ভেতরে যেমন সেই 90 দশকের স্মৃতিগুলো রয়েছে, পাশাপাশি আধুনিক অনেক কিছু দেখতে পারবেন। এখানে যেমন মাটির বাড়ি, এই মাটির বাড়িগুলো 90 দশকের স্মৃতি, পাশাপাশি এখন ইটের বাড়ি, এবং এই গ্রামের মধ্যে কিন্তু অনেক মোড় আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমরা এই দিন শুক্রবারে বেরিয়ে পড়েছিলাম কালায় যাবো এই উদ্দেশ্যে। তো গোপালদা আমাকে অনেক সহযোগিতা করেছে, ওনার বাইকে চড়ে যাচ্ছিলাম, এবং এখানে কিন্তু শালুকগড়িতে নামাজ আদায় করেছি, জুমার নামাজ। আর নামাজ শেষে আমরা রওনা দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক ভাইয়েরা চাচারা কিন্তু নামাজ পড়ে আসছিলেন। তো নামাজ শেষে আমরা যেহেতু এই রাস্তা ধরে যাচ্ছিলাম, আর আমার রোডগুলো ভিডিওগুলো আলহামদুলিল্লাহ ভালো চলে, আপনারা ভালো রেসপন্ড করেন, এই জন্য এই ভিডিওগুলো শেয়ার করি। বস্তুতপক্ষে আমি যখন যেখানে যাই, আমি ভিডিও না করলে আমার ভালো লাগে না। আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগে। দেখুন গ্রামের সৌন্দর্য দেখতেই পাচ্ছেন, এত মোড় এবং আশেপাশে মাটির বাড়ি, ইটের বাড়ি, আধা পাকা বাড়ি, টিনের বাড়ি, এই যে মাটির দোতলা বাড়ি, কত সুন্দর না বলুন তো? এই মাটির দোতলা বাড়ি আপনাদের এলাকায় যদি থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখুন কয়টা মোড় পার হচ্ছে, আপনারা একটু গুনে গুনে জানাবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বলবেন যে ভাই এতগুলো মোড় ছিল, আসলে আমি এতগুলো গুনতে পারি না। দেখুন এত মোড়, এবং এই গ্রামটা কিন্তু অনেক বড়, বুঝতে পারছেন, যেহেতু প্রচুর মোড় আছে। তো আমরা কথা বলতে বলতে এই যে জায়গায় চলে এসেছি। এখান থেকে কিন্তু আমরা কোথায় যাব জানেন? এটা হচ্ছে হিমাইল, তারপরে ব্যাসখণ্ড, এরপরে কিন্তু আমরা যাব বিয়ালাতে। সে পর্যন্ত আমি আপনাদেরকে সঙ্গ দিচ্ছি। আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। এই ভিডিওগুলো শ্যুট করছি আমি আমার স্মার্টফোনের মাধ্যমে। তো অবশ্যই জানাবেন আমার সাউন্ড কোয়ালিটি কেমন, আমার ভিডিও কোয়ালিটি কেমন, এবং আরও যদি ভালো দেখতে চান অবশ্যই জানাবেন। এখানে কিন্তু একটা মোড় আছে, আর এই মোড় থেকে কিন্তু আমরা পরে আরেকটা ভ্লগ করেছি, যেটা আলীগ্রামের ভেতর দিয়ে সরাসরি কামদিয়াতে এসেছে যে রাস্তা, ওইটা অন্য আরেকটা পার্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা যাচ্ছি হচ্ছে কালায়ের উদ্দেশ্যে। তো এদিক দিয়ে যেহেতু শর্টকাট রাস্তা, এই জন্য এদিক দিয়ে আমাদের যেতে সুবিধা হচ্ছে। যে দেখতে পাচ্ছেন আমরা হিমাইল ব্যাসখণ্ডের মধ্য দিয়ে এখন আমরা যাচ্ছি বিয়ালার দিকে, এবং এই সময় কিন্তু দুপুরের সময়, যেহেতু আমরা জুমার নামাজ আদায় করেছি, জুমার নামাজের পরপরই কিন্তু রওনা দিয়েছি রাস্তা ধরে, এবং এখান থেকে আমরা কালাই গিয়েছিলাম ঘোরার জন্য। তো বেশ অনেক রাস্তায় কিন্তু ভিডিও করা হয়েছে, সেই ভ্লগগুলো ইনশাল্লাহ আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। দেখুন রাস্তার সৌন্দর্য কেমন, আশেপাশে গ্রামের সৌন্দর্য অবশ্যই আপনাকে মুগ্ধ করবে, কারণ গ্রামীণ পরিবেশ আসলে অনেক ভালো লাগে। আমার গ্রাম সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ গ্রামে একদম নির্ভেজাল বাতাস, সেই রকম গ্রামের মানুষজন কিন্তু অনেক আতিথেয়পরায়ণ, অনেক আন্তরিক। আমরা কিন্তু অনেক খোশ গল্প করি বিকেলবেলা, সন্ধ্যার সময় আমরা যখন এক জায়গায় বসে আড্ডা দিই, কত ভালো লাগে বলেন। এই যে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে উঠোন, এই পাশে যে বাচ্চারা কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে, বন্ধুরা বন্ধুদের সাথে ঘুরছে, এই যে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে। এই পাশে একটা বাড়ি দেখে গোপালদা বললো যে দেখে বাড়ির ভিডিওটা করেন, আমি ভিডিওটা করছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমার এই ভ্লগগুলো আসলে আমি কোনো স্ক্রিপ্ট ব্যবহার করি না, আমি আগেও আপনাদেরকে বলেছি, মুখে যা আসে তাই বলি, এই জন্য লাইভ ভিডিওর মতো মনে করতে পারেন। অনেক কথাবার্তা বা উচ্চারণ হয়তো বা ভুল ত্রুটি হতে পারে, এটা খুবই স্বাভাবিক, অবশ্যই মাফ করে দেবেন। ওকে, আপনারা জানাবেন আমার এই ভ্লগগুলো আপনাদের কেমন লাগে, এবং আপনারা আরও কী ধরনের ভ্লগ দেখতে চান, এবং কী ধরনের কন্টেন্ট দিলে আপনাদের জন্য ভালো হবে, সেগুলো অবশ্যই সুচিন্তিত মতামতে জানাতে পারেন। দেখুন এই যে রাস্তাটা কত সুন্দর, দুই পাশে গাছ, উপরে মনে হচ্ছে ঝুপড়ি হয়ে আছে, আমরা কোনো একটা বনের ভিতর দিয়ে যাচ্ছি, এরকম একটা ফিল পাচ্ছিলাম কিন্তু। ওকে, আসলে গ্রামের ভেতরে খুব সুন্দর সুন্দর কিন্তু দৃশ্য আছে, কিন্তু আমরা সেগুলো রিয়েল টাইম কিন্তু কাভার করতে পারি না সময় স্বল্পতার জন্য। এই যে এখানে দেখুন বাবা তার ছেলেকে নিয়ে কিন্তু হাটে যাচ্ছিল, সম্ভবত বিয়ালাতে যাচ্ছিল। ওকে, যেহেতু আমরা কথা বলতে বলতে বিয়ালার খুব কাছাকাছি চলে এসেছি, তো আজকের এই ভ্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। মোটো ভ্লগ বলতে পারেন, যেহেতু বাইকের উপরে চড়ে ভিডিওটি শ্যুট করা হচ্ছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে বেগুনের গাছ, গোপালদা বলছিল 60 টাকা কেজি বেগুন, ভিডিওটা করে নেন ভাই। তা আমি বললাম ভিডিও করে নিয়ে কী লাভ বলেন তো? আচ্ছা যাই হোক, আপনাদেরকে শেয়ার করলাম সেই মজার কথা। ওকে, তো আপনারা অবশ্যই জানাবেন আমার এই কন্টেন্টগুলোর ব্যাপারে, আপনাদের অবশ্যই মূল্যবান মতামতগুলো জানাবেন। আমি সবসময় চেষ্টা করি যেখানে যাই একটু আপনাদের সাথে সেই অনুভূতি শেয়ার করার জন্য, সেই চেষ্টা থেকে আজকে এই ভিডিওটি তৈরি করছে। যে দেখুন কত সুন্দর করে বাচ্চা কাচ্চারা এখানে খেলছে ব্যাডমিন্টন, যেহেতু শীতের সিজন, ব্যাডমিন্টন তো খেলবে, আমরা খেলা শুরু করব ইনশাল্লাহ। ওকে, তো এখন যেহেতু ধান আউট এবং আলু ইন, আলু এবং শস্য ইন, কিন্তু যে কারণে ধান প্রায় মোটামুটি শেষ, এখন নতুন করে আলুর জমি প্রস্তুত করা হচ্ছে। ওকে, এবং আলুর ভ্লগও পাবেন ইনশাল্লাহ, সরিষা ভ্লগ পাবেন, সুন্দর সুন্দর কন্টেন্ট আমি সামনে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ওকে, আপনারা যদি আমাকে সহযোগিতা না করতেন আমি এই পর্যায়ে আসতে পারতাম না, এই জন্য আপনাদের প্রতি সবসময় যেন কৃতজ্ঞতা থেকে যায়। আপনারাও ইনশাল্লাহ এই ধরনের অর্গানিক কন্টেন্ট তৈরি করবেন, কোনো ধরনের আজেবাজে কন্টেন্ট তৈরি না করে, কোনো কপি কন্টেন্ট তৈরি না করে, অবশ্যই ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন। ইনশাল্লাহ আপনারা আমার মতো সাকসেস হতে পারবেন। দেখুন কথা বলতে বলতে চলে এসেছি একদম বিয়ালা বাজারে, আমরা এখন বিয়ালাতে প্রবেশ করছি। এখানে এসে কিন্তু চাচার সাথে দেখা হয়েছিল, আমার বাবার বন্ধু লোক একজন আছেন এখানে, ওনার সাথে দেখা হচ্ছে, সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, সেটা অবশ্যই ফেরার পথে
পথে। আমরা যেহেতু এই সময় যাচ্ছিলাম কোথায়, কালায়ে। তো দেখুন কথা বলতে বলতে বিয়ালা বাজারে চলে এসেছি। আসলে ভিডিও আর বেশি লম্বা করা সম্ভব হচ্ছে না। আপনারা অবশ্যই জানাবেন সর্বশেষ যে আমার এই আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে। এই হচ্ছে বিয়ালা স্কুল, দেখতেই পাচ্ছেন স্কুল গেট কিন্তু ছিল। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা একটু বেশি বেশি এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ারের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।